আজকে আমরা বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যের জ্যামিতির শর্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আমি অনেককেই বলতে শুনেছি যে এই জ্যামিতির শর্ট কোশ্চেনগুলো অনেকের জটিল মনে হয়, কিন্তু আজকের ক্লাসটা দেখার পর থেকে তোমাদের আশা করি আর জটিল মনে হবে না। এই অঙ্কগুলো জটিল মনে হবে যদি তুমি আগের থিওরিগুলো না পড়ে বা না স্মরণ করে তুমি অঙ্কগুলো করতে যাও। আর বেশিরভাগ স্টুডেন্টই এটা করে, আগের থিওরিগুলো না জেনেই অঙ্কগুলো করতে চায়, যার জন্য জটিল মনে হয়। তো আমি তোমাদেরকে এই অঙ্কগুলোয় যেসব থিওরি লাগবে বা যেসব উপপাদ্যের কনসেপ্ট লাগবে সেগুলো আগে তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তাহলে দেখবে তোমরা নিজেরাই এই অঙ্কগুলো করতে পারবে। হ্যাঁ, প্রথম হচ্ছে উপপাদ্য 38-এ যেটা বলা ছিল যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। অর্থাৎ আমরা যদি এরকম চারটা বিন্দু নিয়ে নিই পরিধির ওপর দিয়ে সেগুলো নাম দিয়ে দিই এ বি সি ডি, যোগ করলে দেখো একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে যাচ্ছে। বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে গেল। এই যে বিপরীত কোণগুলো অর্থাৎ এ এর সঙ্গে আর এই সি কোণের যোগ করলে 180 হবে সম্পূরক মানে, আর এই ডি কোণের সঙ্গে বি কোণ 180 ডিগ্রি হবে। অর্থাৎ এটা যদি 100 ডিগ্রি হয় তাহলে এটাকে আমরা 80 ডিগ্রি বলবো। একইভাবে এটা যদি 60 ডিগ্রি হয় এটাকে 120 ডিগ্রি বলবো। এই কনসেপ্টটা লাগবে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তোমার কোনো একটা বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ বলতে কি না, এই যে কেন্দ্র বরাবর যে ব্যাস তার সঙ্গে পরিধির যে একটা কোণ উৎপন্ন হচ্ছে, এই যে এটাকে অর্ধবৃত্তস্থ কোণ বলে। হ্যাঁ, এটা সি নাম দেই এ বি, তাহলে এ সি বি সমান 90 ডিগ্রি। অর্থাৎ এই ধরনের ছবি যখন দেখবে নিচটা অবশ্যই ব্যাস বরাবর গেছে আর পরিধির কাছে কোণটা উৎপন্ন করছে, সেগুলোকে অর্ধবৃত্তস্থ কোণ বলে। ধরো এটা যদি আমি এইভাবেও করি এটাও তখন 90 ডিগ্রি হচ্ছে। কেউ যদি এদিক বরাবর ভাবে ধরো এটাও 90 ডিগ্রি বলবো, বা এখান থেকে ধরো এটাকেও 90 ডিগ্রি বলবো। ঠিক আছে, এই ধরনের ছবি থাকলেই সেগুলো 90 ডিগ্রি হবে। 3 নম্বর কনসেপ্ট, একটা বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো একটা বাহুকে যদি বর্ধিত করা হয়, এই যে ধরো বাড়ালাম, নাম দিলাম আমি এ বি সি ডি, তাহলে এই যে এ বি বাহুকে বাড়িয়েছি, এই যে কোণ উৎপন্ন হলো এখানে ডি নাম দিলাম, এই যে কোণ উৎপন্ন হলো কোণটার নামটা কি সিবিডি, কারণ এই যে এদিক থেকে এদিক যাচ্ছে সিবিডি। তাহলে সিবিডিটা অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান হবে, মানে এর অন্তস্থ এটা, এর বিপরীত কোণ এইটা, অর্থাৎ এডিসির সঙ্গে। তাহলে কি বললাম যে সিবিডি সেই কোণটার মান যা হবে এডিসির মান তা হবে। অর্থাৎ এটা যদি 60 ডিগ্রি হয় তখন এটাকে আমরা 60 ডিগ্রি বলবো। 4 নম্বর কনসেপ্ট হচ্ছে তোমার দুটো সমান্তরাল সরলরেখার এইটা যদি ছেদক হয়, দুটো সমান্তরাল সরলরেখা আর এটা যদি ছেদক হয় তাহলে এই কোণটা সমান হয় এবং এদের একান্তর কোণ বলে। অবশ্যই এইটা আর এটা সমান্তরাল হতে হবে। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় তখন এটাও 30 ডিগ্রি হবে। এই চারটা কনসেপ্ট ক্লিয়ার থাকলে আশা করি এই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবে। ঠিক আছে, এবার চলো অঙ্কগুলো। একের অঙ্কটা কি বলছে দেখো, এমসিকিউর। পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এ বি ব্যাস, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এডিসি 120, এই যে 120 দেওয়া আছে। তাহলে বিএসির মান চেয়েছে, আমাদের এই মানটা চেয়েছে। তাহলে একটা জিনিস দেখো, এই যে এখানে এসিবি এটা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ, সেটার মান ছবিতে আমি বলেছিলাম 90 ডিগ্রি। এই যে দেখো বলেছিলাম যে এইরকম, এই ছবিটা মনে পড়ছে, এই ছবিটার মান 90 ডিগ্রি বলেছিলাম। তাহলে এটার সঙ্গে তুমি এইটা দেখো, এটাও 90 ডিগ্রি বলতে পারি। তাহলে এটা 90 ডিগ্রি, এখানটা 90 ডিগ্রি লিখে দিলাম। একইভাবে এই যে 1 নম্বর কনসেপ্টটা দিয়েছিলাম যে বিপরীত কোণগুলোর যোগফল 180 হবে, তাহলে ডি এর বিপরীত কোণ এই বিটা তাহলে নিশ্চয়ই 60 ডিগ্রি হবে। তাহলে আমরা একটু লিখে করছি, এখানে আমরা এসিবি সমান 90 ডিগ্রি আমরা পেয়েছি। একইভাবে এই যে এ বি সি পাবো 180 মাইনাস 120, এবিসি 180 মাইনাস 120 সমান 60 ডিগ্রি।
এসিবি এটা একটা ত্রিভুজ, তিনটা কোণের সমষ্টি 180 জানি, তাহলে এটা যদি 90 নিয়ে নেয়, এটা 60 নিয়ে নেয়, তাহলে 180 থেকে বাকিটা এটা পাবে 60 90, তাহলে এটা 30 পাবে। দেখো কারণ দুটো 90 180 হয়, 60 আছে, তাহলে আর 30 দিয়ে দিলে এই দুটো 90 হয়ে যাবে, এটা 90, তাহলে এটার মান 30, এটাই চেয়েছে বিএসি। তাহলে অতএব বিএসি সমান 30 ডিগ্রি, উত্তর হয়ে গেল, অপশন সি হয়ে গেল সঠিক উত্তর। দুই একটা কি বলছে দেখো, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসি 65 আর ডিএসি 40 এখানে দিয়েছে। দেখো বিসিডি মানে এই টোটালটার মান চেয়েছে, ঠিক আছে। এখন এটা যদি 65 ডিগ্রি হয়, তাহলে এর বিপরীত কোণ এইটা, এই দুটোর যোগফল 180 হয় আমরা জানি, তাহলে 180 থেকে 65 বিয়োগ করে দিলে এই কোণটা আমরা পেয়ে যাব। এইটা আবার দেখো সে আগের ছবির মতনই, এটা কিন্তু 90 ডিগ্রি, হ্যাঁ, কারণ অর্ধবৃত্তস্থ কোণ। এসিবি 90 ডিগ্রি আমরা লিখতে পারি দুইয়ের অঙ্কটাতে, এসিবি সমান অর্ধবৃত্তস্থ কোণ সমান 90 ডিগ্রি। এডিসি হবে 180 মাইনাস 65, কারণ এই দুটোর যোগফল 180, এডিসি সমান 180 মাইনাস 65 ডিগ্রি, 5 করে দিল 10, 5 দিতে 7 করে দিল 8, 1 দিতে 115 ডিগ্রি এডিসি, এইটা 115 পেয়ে গেলাম। এখন এডিসি তো একটা ত্রিভুজ, তাহলে এইটা যদি আমরা 115 পাই, এটা যদি 40 পাই, তিনটায় মিলে তো 180-র বেশি হবে না, 40 আর 115 মানে 155, তাহলে এটা পাবে নিশ্চয়ই 25 ডিগ্রি। নামটা কি না এসিডি, এসিডি পেলাম 25 ডিগ্রি। আমাদের চেয়েছে বিসিডি, অর্থাৎ এই টোটাল কোণটার মান, এটা 90 অলরেডি জেনেছিলাম, এই মাত্র জানলাম এই ছোটোটা 25, তাহলে 90 প্লাস 25 মানে 115 ডিগ্রি, তাহলে অতএব বিসিডি সমান 90 প্লাস 25 সমান 115 ডিগ্রি, অপশান সি হয়ে গেল সঠিক উত্তর। তিনের অঙ্কটা দেখো, ও বৃত্তের কেন্দ্র দিয়েছে এবি ব্যাস আর এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এবি সমান্তরাল ডিসি দিয়েছে, এটার সঙ্গে এটা সমান্তরালও বলেছে এটাতে, হ্যাঁ। আচ্ছা বিএসি 25, এটা 25 দিয়েছে, এবং এই ছবি দেখেই বুঝতে পারছি এটা 90 ডিগ্রি, আগে বলেছিলাম। তাহলে এটা তো একটা ত্রিভুজ এবিসি, ই যদি 25 ঘেরে নেয়, ই 90, বাকিটা এটা পাবে, মানে 65 ডিগ্রি এটা পাবে। এটার নামটা কী হবে, এদিক থেকে এদিক যেতে পারো কিংবা এদিক থেকে এদিক, তাহলে এবিসি, এবিসি সমান 180 থেকে এদের যোগফলটা বিয়োগ হয়ে যাবে 90 প্লাস 25 সমান 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি, 65 ডিগ্রি। যেহেতু ডিসি সমান্তরাল এবি, তাহলে এইটা আর এইটাকে একান্তর কোণ বলে এবং এরা সমান হয়, তাহলে এটাও 25 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম যে এসিডি মানে 25 ডিগ্রি, এসিডি সমান এই যে এইটা একান্তর কোণ লিখছি যে বিএসি সমান একান্তর বিএসি সমান 25 ডিগ্রি। আচ্ছা এটা আমরা 65 পেয়েছি, এটা 25 পেলাম, এটা 65 পেয়েছি, ঠিক আছে, আর এইটা 25 ডিগ্রি পেলাম। এখন এটা এটা তো পরস্পর সম্পূরক, বিপরীত যেহেতু কোণ, মানে এটা 65 হয়ে গেছে, এটা তাহলে 115 হবে, হ্যাঁ, কারণ দুটাই মিলে তো 180 বোঝাতে হয় আমাদের। আবার এটা একটা ত্রিভুজ এসিডি, ই 25 ঘিরেছে, ই 115 নিয়েছে, তাহলে এটা 180 থেকে বাকিটা পাবে, 115 আর 25 হচ্ছে 140, এটা নিশ্চয়ই 40 ডিগ্রি পাবে। এটাই চেয়েছে ডিএসি কত, 40 ডিগ্রি, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। ভালো করে ভিডিওটা পজ করে করে ভাববে, একদম কেটে কেটে বলে দেওয়া হচ্ছে, তোমাদের কোনো অসুবিধা হবে। এরপর 4 অঙ্কটা দেখো, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ,
বিএকে এফ পর্যন্ত বর্ধিত করা হলো। এই সমান্তরাল সিডি আর এবিসি 92 ডিগ্রি, এফ এ ই সমান 20 ডিগ্রি দিয়েছে বিসিডির মান। এবিসিডি যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এই বি কোণের বিপরীত কোণ ডি কোণ, আর আমরা জানি যে বিপরীত কোণগুলোর যোগফল 180 হয়, তাহলে এটা যদি 92 হয়, এটা 180 মাইনাস 92 মানে 88 ডিগ্রি হয়ে যাবে। এটা চারের নামটা কি, এই কোণটার নামটা কি হবে, এটার নাম তাহলে হলো এডিসি। হ্যাঁ, এডিসি সমান 88 ডিগ্রি। এই সমান্তরাল সিডি দেওয়া আছে দেখো, অর্থাৎ এই যে সিডি আর এই সমান্তরাল, আমরা আগে আলোচনা করেছিলাম যে দুটো যদি সমান্তরাল সরলরেখা হয় তাহলে তার এই কোণটা সমান হয় এবং এদের একান্তর কোণ বলে। তাহলে এখানে এই সিডি সমান্তরাল এটা 88 ডিগ্রি আগে বের করলাম, তাহলে এটাও 88 হবে, এইটুকুটা 88 হবে। এর নামটা কী হবে না, ডিএই। ডিএই সমান 88 ডিগ্রি। এবারে এই ডিএএফ টোটাল কোনটা হবে 88 প্লাস 20। ডিএএফ সমান 88 প্লাস 20, 8 8 শূন্য 8 আর 8 দিয়ে 10, 108 ডিগ্রি ডিএএফ। আরেকটা কনসেপ্ট আমরা প্রথমে বলেছিলাম যে কোনো একটা বৃত্তস্থ চতুর্ভুজে যদি একটা বাহুকে বর্ধিত করা হয় তাহলে বহিস্থ কোণটা অর্থাৎ এই টোটাল কোণটা অন্তস্থ বিপরীত কোণের সমান হয়। এর বিপরীত কোণ এটার সঙ্গে সমান হবে, মানে বিসিডির সঙ্গে সমান হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 108 ডিগ্রি হয়েছে, বিসিডিও 108 হবে, মানে অপশান সি হয়ে গেল, বিসিডি সমান 108 ডিগ্রি। এরপর 5-এর অঙ্কটা দেখো, পাশের চিত্রে দুটি বৃত্ত পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। ডি ও সি বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে ই ও এফ বিন্দুতে ছেদ করে। ডিএবি 75 দিয়েছে, অর্থাৎ এই কোণটা 75। ডিইএফ এই কোণটা চেয়েছে আমাদের। হ্যাঁ, আচ্ছা, এটা দুটো বৃত্ত আছে যেহেতু আমরা ডিসি অঙ্কন করছি এই অঙ্কটা করার জন্য। হ্যাঁ, ডি আর সি যোগ করলাম, ঠিক আছে। বর্তমানে এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে গেছে এবং তার বিপরীত কোণগুলোর যোগফল 180 আমরা জানি 75। তাহলে এটা নিশ্চয়ই হবে তোমার 105 ডিগ্রি, এইটুকুটা এটা 105 হবে। এটা একটা তোমার সরল রেখা, এটা 105 এখানে নিলে টোটাল সরলরেখার উপর 180 হয়, তাহলে এটা নিশ্চয়ই আবার 75 হবে। এটা তাহলে আমরা 75 ডিগ্রি পাচ্ছি। এখন সিডিইএফ এটা বৃত্তস্থ চতুর্ভুজ, এই কোণটা আর এই কোণটা মিলে 180 হবে, তাহলে এটা 75 হলে নিশ্চয়ই এটা 105 হবে। এটাই চেয়েছে আমাদের, অপশান ডি হয়ে গেল সঠিক উত্তর। খুব সিম্পল জিনিস, সিম্পলভাবে বুঝবে। তাহলে আবারও বলছি, এই অঙ্কগুলো করার আগে আমি যে থিওরিগুলো প্রথমেই বললাম সেই 4টা থিওরির কনসেপ্ট তোমাদেরকে জানতে হবে, তাহলে এই অঙ্কগুলো খুবই সহজ লাগবে। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। বিয়ের দাগের সত্য মিথ্যা চেয়েছে। হ্যাঁ, একটা বলছে যে একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর পূরক, কিন্তু আমরা জানি একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয়, অর্থাৎ বিপরীত কোণ দুটোর যোগফল 180 ডিগ্রি হয়। তাহলে এটা মিথ্যা হবে একটা। 2 বলছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান হয়। এটা সত্য হবে। হ্যাঁ, সত্য হবে। প্রথমে আমি এই কনসেপ্ট দিয়েছিলাম এই থিওরিটি, আর এবার বলে দিচ্ছি, এটা যদি একটা বৃত্ত হয় তাহলে 4টা বিন্দু পরিধির ওপর নিচ্ছি আমরা, এ বি সি ডি দিয়ে একটা বৃত্তস্থ চতুর্ভুজ তৈরি করলাম। এখন আমরা যদি এ বি বাহুকে ডি পর্যন্ত বাড়িয়ে দিই তাহলে এই যে কোণ উৎপন্ন হচ্ছে এটাকে বহিস্থ কোণ বলে, সেটাই অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান হবে। এর অন্তস্থ এটা, এর বিপরীত কোণ এটার সঙ্গে সমান হয়, এটা আমরা আগেও বলেছি। 2টা সত্য হবে। সি এর একটা কি বলছে না, একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ হবে। একটি বৃত্তস্থ সামান্তরিক আয়তাকার চিত্র, ঠিক আছে। 2 আয়তাকার চিত্র, এটা উপপাদ্যের ভাষাতে আছে আয়তাকার চিত্র। এটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ।
সমবৃত্তস্থ। আজকে ক্লাসে শূন্যস্থান পর্যন্তই থাকলো। ক্লাসটা কেমন লাগলো জানিও। যদি তোমাদের এই ক্লাসটা ভালো লাগে তাহলে জ্যামিতির অন্যান্য শর্ট কোশ্চেনগুলো এইভাবে তোমাদেরকে করিয়ে দেবো।